গেছে রিশুর হ্যাপি বার্থডে স্টার্ট। এখন থেকে স্টার্ট হয়ে গেছে কালকে রাত 12টা। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে। তো চলো এখন 12টা বেজে গেছে, এখন ঝটপট করে ঘুমিয়ে পড়ি। দেখা হবে কালকে সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে রিশুর বার্থডে ব্লগ। সকাল সকাল শুভ কাজ দিয়ে আজকের দিনটাকে স্টার্ট করেছি। এই যে সকাল সকাল আমি পায়েস বসিয়ে দিয়েছি। এখন বাজে সকাল 7:30। আমার সমস্ত ঘর ঠর মোছা হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি। যদিও রান্নাবান্না করার পর আবার স্নান করবো। তো এই যে ফার্স্টেই আমার পায়েস দিয়ে আজকে রান্না স্টার্ট। পায়েসটা হয়ে গেলে তারপরে পরপর সব রান্না করব। তারপরে 5 রকম ভাজাটা কাটতে বসবো। তো পায়েস খুব বেশি পরিমাণে করছি না, একদম অল্প, কেন কি যার জন্য করছি তার পায়েস টায়েস খুব একটা বেশি পছন্দ, মানে মিষ্টির জিনিসই ওর খুব একটা পছন্দ না। তো যাই হোক, ওর পছন্দের জিনিসই আজকে হবে সব। তো রিশু যেহেতু খুব একটা বেশি সব খাবার খুব একটা বেশি পছন্দ করে না। ওই চিকেন, মাটন, ডিম, পনির আর সবজি কিছু কিছু পছন্দ করে। তবে পনির আর ডিমটা করছি না, জন্মদিনে তো আমাদের একটু ডিমটা করে না। তো চিকেন করছি, চিকেন কাটলেট করছি, আর মাটন তো অবশ্যই থাকছে। মাটন খুবই ফেভারিট, খুবই প্রিয়। আর টক ডাল, টক ডাল তো ওর ওকে যদি জিজ্ঞাসা করি তুই কী খাবি, টক ডাল। তো টক ডাল তো অবশ্যই থাকছে, 5 রকম ভাজা সেটা তো থাকবেই। আর চিংড়ি মাছটা আজকাল খুব খাচ্ছে, তো চিংড়ি মাছের মালাইকারিও রাখবো। আর চিংড়ি মাছ ওই যে বড় বড় যে বাগদা চিংড়ি, মানে আসল যে চিংড়ি মাছের মালাইকারি হয় সেই চিংড়িগুলো ও খাবেই না। মানে ওগুলো দেখলেই ও একদম অপছন্দ, আর কীরকম একটা গন্ধ গন্ধ লাগে। তো মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো হয় সেগুলোই আনা হয়েছে, তো সেটা দিয়েই চিংড়ি মাছের মালাইকারি হবে। তো এই হচ্ছে ছিমছাম আজকের রেসিপি। মানে আজকে যার বার্থডে ওর পছন্দ অনুযায়ী আজকে রান্না বান্না হচ্ছে, খুব একটা বেশি হেভি কিছু না। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আজকে সারাদিন ব্লগটা চলতে থাকবে। তো আজকের এই বার্থডে ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি, সারাদিন সাথে থাকো। আমার এখানে রান্না তো চালু হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, 5 রকম ভাজা, এই যে এখানে 5 রকম ভাজা হয়ে গেছে। এখন বসিয়েছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু যে বার্থডে বয় সে এখনও অবধি ওঠেনি। আর আমার না একটু একটু ঠান্ডা লেগেছে। এই যে আমাদের বার্থডে বয় এখনও ঘুমাচ্ছে, বেলা 9:45 বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে। আচ্ছা, এখানে আমার মালাইকারি বসে গেছে। এখানে সব কিছু মশলা টশলা দিয়ে দিয়েছি। আর কালকেই মালাইকারির দুধ আমি বের করে নিয়েছি, নারকেলের যে দুধটা, এটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। কালকে একেবারে বের করে এই কন্টেনারে রেখে দিয়েছিলাম। তো মশলাটা কষে গেলে তারপর চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর তারপরে তো জানো দুধ দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর চিংড়ি মাছটা এখানে আছে, চিংড়ি মাছ কিন্তু ভাজেনি। আমার মালাইকারি এখানে একদম রেডি, ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, ঢেকে দেবো। রান্না আমার মোটামুটি ডান। এখানে মাটন কষা মোটামুটি হয়েই গেছে, এবার প্রেশারে দেবো। এই যে আমাদের বার্থডে বয় লাঞ্চ করতে বসেছে এখন, পঞ্চব্যঞ্জন নিয়ে। নাও একটু পায়েস খাইয়ে দাও, পায়েস। আচ্ছা, আমাদের এখানে ধান দুব্য নেই জামশেদপুরে, তাই আমরা পায়েস খাইয়েই আশীর্বাদটা সারছি। এখানে সব রিশুর ফেভারিট ডিশ আছে। রিশুর কি আছে বলে দেই। এখানে 5 রকম ভাজা আছে, এখানে টক ডাল, ওর ফেভারিট টক ডাল, তারপরে আছে মাটন, তারপরে আছে মোরলা মাছ চচ্চড়ি, তারপরে আছে এটা চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে আম দিয়ে টক, মানে আমের টক, এটা পায়েস, এটা হচ্ছে 5 রকম মিষ্টি, আর এটা হচ্ছে মিষ্টি দই,
স্যালাড। আর এটা হচ্ছে চিকেন কাটলেট, এটা হচ্ছে আমি বাড়িতে তৈরি করেছি। হ্যাঁ 5 রকম হয়তো বলেছি। আর এখানে হচ্ছে ওর 5 রকম ড্রিঙ্কস আছে, চিপস আছে। তারপরে ওর ফেভারিট রিশু এই আইসক্রিমটা নতুন পেয়েছি, খাট্টা মিঠা। আর ওর ফেভারিট অরিও আছে। এখানে যা কিছু আছে সব রিশুর ফেভারিট। ও স্প্রাইটও আছে, এটা স্প্রাইট আর ওটা জল। চন্দনের ফোঁটা নেই, বিয়ের ফোঁটা। আজকে কিন্তু কোনো ভাত দিচ্ছি না, হ্যাঁ সব আমি মাছটাও খেতে হবে আজকে। তো বাজে এখন 4টে, সব কমপ্লিট হলো এখন। সেই ভোর 6টা থেকে লেগেছি, এখন 4টে গিয়ে ওরা তাড়াতাড়ি আগে খেয়ে নিয়েছে, আমি একটু পরে খেয়েছি। তারপর বাসন টাসন ধুয়ে আবার রান্নাঘর সকালে মুছেছি, আবার রান্নাঘর মুছলাম, আবার ডাইনিং মুছলাম, কেন রান্নাঘরের পাশেই ডাইনিংটাও নোংরা হয়ে গেছে। সকালে একবার করে মুছেছি সব, আবার মুছতে হলো। রান্না বান্না করার পর না মুছলে না ওই রান্নার তেল ভাবটা যায় না। তো যাই হোক, অনেক খাটনি হয়ে গেছে আজকে। এখন একটু রেস্ট নেব, এখন একটু ডান রেস্ট নেব। আবার বিকেলবেলা আর কিছুই না, ফাংশন ওই যা কেক কাটা হয় আমাদের বাঙালিদের তো মেন হচ্ছে পায়েস আর ধান দুব্বো। এখানে মিস্টার মল্লিক পাইনি, গেছিলো পাইনি, কি জানি অনেক সকালে বিক্রি হয়ে যায় কিনা জানি না। যখন মাংস আনতে গেছিলো তখন 9:30 বাজছিল, তখন আর পাইনি। তো যাই হোক, যেরকম দেশ সেরকমভাবেই আমাদের মানিয়ে নিতে হবে। আর আমাদের বাড়ির সামনে মানে বাড়ির পাশেই না যে ফ্ল্যাটটা হচ্ছে, ওটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, টাইলস বা পাথর বসছে। তো ননস্টপ আমার ব্লগে এখন তোমরা এই নয়েজটা পাবে। তো চলো, তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে বিকেলবেলা। চলো এবার চলো বাবু কাট খুদে আগে খুদে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ এটা হাততালি দিয়ে बोलो बापी আমাদের বার্থডে কেটে গেল, মানে আমাদের বয়ের বার্থডে আজকে কেটে গেল। এখন বেজে গেছে এই 8:30, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কালকে গতকাল হয়েছিল কলকাতায় বৃষ্টি, আজকে হচ্ছে এখানে বৃষ্টি। বেশ ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যান অফ করেই বসে আছি। আর এখন গেল পড়তে, 8টা থেকে পড়া ছিল কিন্তু বৃষ্টির জন্য লেট হয়ে গেল। এখন গেল জাস্ট পড়তে।
আর মিস্টার মল্লিক নতুনত্ব একটা জিনিস এনেছে, এটা বলছে জিঞ্জার আর কিউই দেওয়া আছে ওয়াটার। এটা ডিটক্স ওয়াটার লেখা নেই, তবে এটা বুঝতে পারছি না, এটা খুলে খেতে হবে, একদমই নতুন। আর আমার না বেশ ঠান্ডা লেগে গেছে। তো চলো, বেঁচে গেছে এখন রাত 9:30, এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, আর ইস্যু এখনও পড়ার থেকে আসেনি। আর আজকে রাতে ডিনার বলতে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। মাটন আছে, কিন্তু রাতে আর খেতে ভালো লাগছে না মাটন, আমি হয়তো আর কিছু খাবোও না। তো ওদের সিদ্ধ ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ খেয়ে নেবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর ওয়েদারটা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো দেখা হবে কালকে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে বার্থডে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর টাটা, গুড নাইট।